প্রিপেড স্মার্ট মিটার নিয়ে কোনো অভিযোগ নেই, আন্দোলন ভুল, এসডিএর এমন মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সোনাই সাব ডিভিশন কার্যালয়। মঙ্গলবার প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাবুগঞ্জের বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশন কার্যালয়, দক্ষিণ কাছাড়ের সোনাই, নরসিংহপুর ও পালংঘাট ব্লক কংগ্রেসের কর্মকর্তারা ঘেরাও করেন। এতে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সূর্যকান্ত সরকার, বরখলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য নাজমা লস্কর, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রমুখ। ঘেরাও ও বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ এসডিই অঙ্কনাথের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসডিই নিচে নেমে আসেন। এসডিই এর কাছে সমস্যাগুলো জেলা সভাপতি অভিজিৎ পাল তুলে ধরলে এসডিই নাথ বলে ওঠেন, গ্রাহকদের কাছ থেকে এমন কোনো অভিযোগ পাননি, আপনাদের আন্দোলন ভুল। এমন কথা বলার সঙ্গে সঙ্গে শান্ত বিক্ষোভে উত্তেজনা দেখা দেয়। বিক্ষোভকারীরা এসডিই এর এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান। জেলা সভাপতিও মেজাজ হারান। অবস্থা বেগতিক দেখে ভুলও স্বীকার করে নেন ইঞ্জিনিয়ার। প্রথমে বলেন কোনো বিল বাড়েনি, এরপর চাপের মুখে পড়ে বিল বাড়ার কথা স্বীকার করে বলেন 4 টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। এসডির কথাবার্তায় উত্তেজিত হলে জেলা সভাপতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। এদিন প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে স্মার্ট মিটার বাতিল সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে তোলেন কার্যালয় চত্বর। বিক্ষোভ চলাকালে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, স্মার্ট মিটারের বিল ভরতে গিয়ে সাধারণ গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে, 3 গুণ 4 গুণ বেশি বিল দিতে হচ্ছে। বহু গ্রাহক বিল পরিশোধে হিমশিম খাচ্ছেন, অনেকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। স্মার্ট মিটারের ভুতুড়ে বিল এবার মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন, কেননা মুখ্যমন্ত্রীর কথা মতে মন্ত্রী বিধায়কের বাড়িতে স্মার্ট মিটার বসানোর পর যে বিল দেখাচ্ছে তাতেই বুঝেছেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার স্মার্ট মিটার বাতিল করবে না ততক্ষণ কংগ্রেস তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বক্তব্য রাখেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া ওরফে আক্কা। এছাড়া বক্তব্য রাখেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত, কংগ্রেস নেতা জলাল আহমেদ মজুমদার, সূর্যকান্ত সরকার, ধ্রুবজ্যোতি পুরকায়স্থ প্রমুখ। সমস্ত আসাম জুড়ে সরকার যে স্মার্ট চুরি আরম্ভ করেছে, স্মার্ট ডাকাতি আরম্ভ করেছে স্মার্ট মিটারের মাধ্যমে, তার বিরুদ্ধে আজকে সমস্ত আসামের কংগ্রেস গর্জে উঠেছে। জনগণ আজ রাস্তায় নেমেছে, জনগণের সঙ্গে কংগ্রেস থাকবে। আজকে স্মার্ট মিটারের নামে যেভাবে লুণ্ঠন চলছে, যেভাবে চুরি চলছে, যেভাবে আজকে একজন মানুষ খেতে বসলো রাত্রের বেলা, হঠাৎ করে তার কারেন্ট চলে যাচ্ছে, তার মানে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিচ্ছে এই সরকার। আজকে বলতে লজ্জা করে, আজকে যেখানে তারা যায় সেখানে গিয়ে অন্তোদয় কার্ডের কথা বলে, ফ্রি চাউলের কথা বলে। সেই অন্তোদয়ের সেই ফ্রি চাউলের টাকাটা আবার জনগণের পকেট থেকে 3 গুণ করে তারা নিচ্ছে। এই স্মার্ট মিটারের মতো অন্যান্যভাবে ট্যাক্স আরোপ করছে, মানুষকে আজকে অত্যন্ত হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। এইভাবে মানুষকে হয়রানি করলে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, আর বেশি দিন নয় এই সরকারকে টেনে নামাবে। সেটাই সত্যি, কারণ বর্তমানে বিভিন্ন শহর, গ্রাম, বাগান সব জায়গায় একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে স্মার্ট মিটার নিয়ে। অতএব যেভাবে হোক স্মার্ট মিটার বন্ধ করতে হয়, কারণ এখন তো একটা প্রবলেম না, রাস্তার প্রবলেম, জলের প্রবলেম, কারেন্টের প্রবলেম, কি প্রবলেম নাই, সবটাই প্রবলেম আছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে স্মার্ট মিটার নিয়ে সমস্ত আসামে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেখানে সরকার কিছু নিমাত, সরকার কিছু বলছে না, সেটা ভালো কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের জন্য সরকার, তো জনগণ যদি শান্তিতে না থাকে তাহলে এই স্মার্ট মিটারের কোনো প্রয়োজন নেই। তো ইমিডিয়েটলি এই স্মার্ট মিটার উইথড্র করতে হবে।